হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। তো চলুন আমরা ভালো করে নোটিশটি দেখে নিই। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ হয়েছে সেই সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পিএইচডি প্রোগ্রাম 2024 অ্যান্ড 2025। তো এখানে গেলেই কিন্তু এখানে সমস্ত সাবজেক্টের নাম দেওয়া রয়েছে। তো প্রথমেই বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড। তো এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং পরে সেই অ্যাপ্লিকেশানটি হার্ড কপি হিসাবে জমা দিতে হবে ইউনিভার্সিটি গিয়ে, কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশানটি অনলাইনেই করতে হবে। তারপর এখানে বলা রয়েছে যে ভেরিয়াস ডিপার্টমেন্টে জন্য এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে। সেই ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া রয়েছে, যেমন প্রথমেই রয়েছে আরবিক, তারপর রয়েছে বেঙ্গলি, ইংলিশ, উর্দু, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, ইকোনমিক্স, হিস্ট্রি, এডুকেশান, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর রয়েছে ইসলামিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ। টোটাল এখানে 21টি ডিপার্টমেন্ট রয়েছে। এই 21টি ডিপার্টমেন্টে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মূলত যাদের এখানে মাস্টার ডিগ্রি রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই মাস্টার ডিগ্রিতে যেন 55% মার্কস থেকে থাকে। এবং তারপরে এখানে বলা রয়েছে যে 5% মার্কসের কিন্তু ছাড় রয়েছে। যারা ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 5% মার্কসের ছাড় রয়েছে। এবং এখানে এটাও বলা রয়েছে যাদের এমফিল রয়েছে তারাও এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানেও কিন্তু এমফিলেও 5% মার্কসের ছাড় রয়েছে যারা ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেট। এবং তারপর এখানে রয়েছে সিলেকশন প্রসিডিউর। এখানে বলা হচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটি মে অ্যাডমিট পিএইচডি স্টুডেন্টস হু হ্যাভ ইউজিসি নেট, ইউজিসি সিএসআর নেট or WB set or GATE scores or qualified in similar national level test based on an interview। অর্থাৎ যাদের ইউজিসি নেট, ইউজিসি সিএসআর নেট কিংবা WB সেট কিংবা গেট কোয়ালিফাইড যারা স্টুডেন্ট এবং যাদের ওই স্কোর শিট রয়েছে অলরেডি, যারা কোয়ালিফাইড করে গেছে, তাদের কিন্তু কোনো রকম আর রেট দিতে হবে না বা কোনো রকম এন্ট্রান্স দিতে হবে না, তারা কিন্তু সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। তারপরে বলা রয়েছে অ্যান্ড অর আলিয়া ইউনিভার্সিটি মে অ্যাডমিট স্টুডেন্টস থ্রো অ্যান এন্ট্রান্স টেস্ট, যেটাকে বলা হয় আউরেট বা আলিয়া ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। এখানে বলা রয়েছে দ্য এন্ট্রান্স টেস্ট সিলেবাস শ্যাল কনসিস্ট অফ 50% অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড 50% শ্যাল বি সাবজেক্ট স্পেসিফিক। অর্থাৎ যাদের এই উপরোক্ত কোয়ালিফিকেশান নেই, অর্থাৎ নেট সেট গেট নেই, তারা কিন্তু তাদের রেট দিতে হবে। এবং এই রেটের ব্যাপারে বলা হয়েছে সিলেবাসের ব্যাপারে 50% থাকবে রিসার্চ মেথোলজির ওপর থেকে আর 50% থাকবে সাবজেক্ট স্পেসিফিক। এবং এখানে বলা রয়েছে স্টুডেন্টস হু হ্যাভ সিকিউরড 50% মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট আর এলিজিবল টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ যারা এই রেটে 50% মার্কসের বেশি পাবে বা 50% মার্কস পাবে, তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। এবং এখানেও কিন্তু এন্ট্রান্স টেস্টেও কিন্তু 5% মার্কসের ছাড় রয়েছে যারা ডিফারেন্টলি এবেল ক্যাটাগরি স্টুডেন্ট। তারপরে এখানে বলা রয়েছে যে আলিয়া ইউনিভার্সিটি মে ডিসাইড দ্য নাম্বার অফ এলিজিবল স্টুডেন্টস টু বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ বেসড অন দ্য নাম্বার অফ পিএইচডি সিটস অ্যাভেলেবেল। তো সিটের যতটা অ্যাভেলেবেল থাকছে সেই সিটের অ্যাভেলেবিলিটির ওপর বেস করে কিন্তু ইউনিভার্সিটি এলিজিবল স্টুডেন্টদের ডাকতে পারে ইন্টারভিউর জন্য। তারপর এখানে বলা রয়েছে এন্ট্রান্স টেস্টের যে স্কোর সেটা থাকছে 70% ওয়েটেজ এন্ট্রান্স টেস্টের স্কোরের ওপর।
আর 30% ওয়েটেজ থাকছে ইন্টারভিউ বা ভাইভা ভয়েস। তারপরে ফর দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস হু আর এক্সামটেড ফর আউরেট দেয়ার পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ অর ভাইভা ভয়েস মে বি গিভেন 100% ওয়েটেজ, অর্থাৎ যাদের রেট দিতে হচ্ছে না, যাদের নেট সেট গেট কোয়ালিফাইড রয়েছে, তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর যে পারফরমেন্স হবে তার বেসিসেই কিন্তু এখানে লিস্ট ক্রিয়েট করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে, আলী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ওয়েব লিঙ্কটি দেওয়া রয়েছে www.alia.ac.in। আমি জানি না এখানে দুটো ইন কেন রয়েছে, এটা হয়তো কোনো টাইপিং মিস্টেক হতে পারে। তো মূলত আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট অলরেডি হয়ে রয়েছে পিএইচডি অ্যাডমিশনের জন্য। পিএইচডি অ্যাপ্লিকেশান করার একটা লিঙ্ক অলরেডি করা রয়েছে। সেই লিঙ্ক সেকশানে গেলেই কিন্তু ওখানে অটোমেটিক স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে হবে। সেই স্টুডেন্ট আইডি ক্রিয়েট করার পরেই কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করা যাবে। তো এখানে এটাই বলা রয়েছে যে অ্যাডমিশন পোর্টালে যাওয়ার পরে কিন্তু একটি নিউ ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, যেটা স্টুডেন্ট লগ ইন হিসাবে। সেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি ভেরিফাই করতে হবে। করার পরে আলী ইউনিভার্সিটিতে নিউ স্টুডেন্ট হিসাবে কিন্তু একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তারপরে সমস্ত ডিটেলস ফিল করার পরেই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওখানে নিউ প্রোগ্রাম ঠিক করতে হবে, পিএইচডি প্রোগ্রাম 2024 অ্যান্ড 2025। ওখানে প্রোগ্রাম সেট করার পরেই কিন্তু পরপর তারপরে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ওখানে লগ ইন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ডও ক্রিয়েট করে নিতে হবে। এবং এটাও বলা রয়েছে যে পিএইচডিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এবিসি আইডিও ক্রিয়েট করতে হবে। এবিসি আইডি ক্রিয়েট করার জন্য আবার এই লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্ক থেকে গিয়ে এবিসি আইডি ক্রিয়েট করে নিতে হবে আগেই। এবং তারপর যা সমস্ত ডিটেলস দিতে হয় সেগুলো দিতে হবে, ফটো, সিগনেচার, এই সমস্ত বিষয়গুলোও দিতে হবে। তারপর পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট রিসিপ্টটাও পরবর্তীকালে কাজে লাগবে, পেমেন্ট রিসিপ্টটা রেখে দিতে হবে। এবং তারপরে এখানে বলা রয়েছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান 21 ফেব্রুয়ারি 2025 টিল মিডনাইট, অর্থাৎ 21 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এটাই লাস্ট ডেট। এবং এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড পেমেন্ট। তো 500 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু 500 টাকা পে করতে হবে। তারপর এখানে বলা রয়েছে পিএইচডি কোর্স ফিস অ্যাট আলী ইউনিভার্সিটি। বর্তমানে কিন্তু 25,000 টাকা হচ্ছে কি টোটাল পিএইচডি কোর্স ফি 25,000 টাকা। তার মধ্যে অ্যাডমিশনের সময় দিয়ে দিতে হবে 10,000 টাকা এবং তারপরে 15,000 টাকা দিতে হবে থিসিস সাবমিশন। এটা সিলেকশন হওয়ার পরের কথা। সিলেকশন যদি কারোর হয়ে যায় তাহলে অ্যাডমিশনের সময় 10,000 টাকা দিতে হবে আর থিসিস সাবমিশনের সময় 15,000 টাকা দিতে হবে। টোটাল খরচ 25,000 টাকা। ভিডিওতে প্রচুর কমেন্ট পাই যে পিএইচডি করতে কত খরচ হয় বা পিএইচডি করতে কত খরচ হবে। তো এখানে বেশ ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, যদিও এখানে বলা রয়েছে যে পরবর্তীকালে এটা চেঞ্জ হতে পারে, ফিস বাড়তে পারে, তাও মোটামুটি বলা রয়েছে অ্যাট প্রেজেন্ট 25,000 টাকা খরচ। তারপর এখানে বলা রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই। তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে ওখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এবং পেমেন্ট যে রিসিপ্ট সেটা ডাউনলোড করে নিতে হবে। এই দুটো বিষয় কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং এই দুটি ডকুমেন্ট হার্ড কপি হিসাবে আবার ইউনিভার্সিটিতে গিয়ে জমা করতে হবে। তো এখানে সেটাই বলা রয়েছে দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম জেনারেটেড অর ডাউনলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড টু দ্য রিসিভিং সেকশন। অর্থাৎ এখানে কিন্তু এই অ্যাড্রেসটি ভালো করে দেওয়া রয়েছে, রিসিভিং সেকশন, গ্রাউন্ড ফ্লোর, আলী ইউনিভার্সিটি, অ্যাকশন এরিয়া 2A/27, নিউ টাউন, কলকাতা 7,160, লেটেস্ট বাই 28 ফেব্রুয়ারি 2025 টিল 5 PM। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা কিন্তু রয়েছে 21 ফেব্রুয়ারি এবং হার্ড কপি জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা রয়েছে কিন্তু 28 ফেব্রুয়ারি বিকেল 5টা। তো এটা খেয়াল রাখতে হবে। এবং হার্ড কপি যে দিতে হবে
টোটাল যে বিষয়টা কিন্তু একটি সিল্ড এনভেলপের মধ্যে দিতে হবে, এবং সেখানে কিন্তু সুপারস্ক্রাইবিং দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ফর অ্যান্ড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ কোন প্রোগ্রাম এবং কোন ডিপার্টমেন্ট সেটাও কিন্তু ভালো করে এনভেলপের ওপরে মেনশন করে দিতে হবে। এবং এনভেলপের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট রিসিপ্ট এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। এখানে সেটাই বলা রয়েছে, এবং এটাও খুব ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, নো অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড ফর ফার্দার প্রসেসিং ইফ দ্য হার্ড কপি ইজ নট সাবমিটেড। যদি অনলাইনে ফর্ম ফিল আপ করা হয় খুব সুন্দরভাবে এবং পেমেন্টও করে দেওয়া হয়, কিন্তু সেই অনলাইন ফর্ম ফিল আপটা অনলাইন থেকে ডাউনলোড করে যদি হার্ড কপি না জমা দেওয়া হয়, তাহলে টোটাল এখানে ফার্দার প্রসেসিং কিন্তু ক্যান্সেল। এখানে মূলত কোনো রকম অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে। তো অনলাইন ফর্ম ফিল আপ যতটা গুরুত্বপূর্ণ, তারপরে কিন্তু অফলাইনে হার্ড কপিটাও সাবমিট করতেই হবে। এবং এখানে এগুলো মেনশন করা রয়েছে যে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। তো এখানে বলা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ এজ অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ এজ প্রুফ দিতে হবে এবং কোয়ালিফিকেশানের জন্য সমস্ত মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এখানে দিতে হবে, এবং এগুলি সব সেলফ অ্যাটেস্টেড হবে। তারপর এখানে নেট, সেট, গেট, ডিবিটি, জেআরএফ কিংবা ডিএসটি কিংবা ইন্সপায়ার কিংবা আইসিএমআর ফেলোশিপ অথবা এক্সপিরিয়েন্সের এখানে সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এবং তারপর এটাও বলা রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট, if the candidate is employed and willing to apply for a part-time PhD program, the candidate will have to apply through the proper channel. They have to submit NOC from the employer at the time of admission. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট এমপ্লয়েড হয়ে থাকে, তো সে যদি পার্ট টাইম পিএইচডি করতে চায়, তো তাকে কিন্তু উপযুক্ত চ্যানেলের মাধ্যমে এনওসি দিতে হবে, এবং এই এনওসিটা কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর পেমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু তার যে কপি, অ্যাপ্লিকেশান ফি, পেমেন্ট রিসিপ্ট সেটাও কিন্তু দিতে হবে, অর্থাৎ এই সমস্ত বিষয় কিন্তু দিতে হবে। তাহলে আরও একবার আমি বলে দিচ্ছি, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তো দিতেই হবে, তার সঙ্গে পেমেন্ট রিসিপ্ট দিতে হবে, যদি কেউ পার্ট টাইম পিএইচডি বা এমপ্লয়েড থাকে তার জন্য এনএসি দিতে হবে, এবং রেট এক্সেমটেড তার যে সার্টিফিকেট, মানে রেট এক্সেপ্টেড যদি কেউ হয় সেক্ষেত্রে নেট সেট গেটের সার্টিফিকেটটা দিতে হবে, এবং সমস্ত কিন্তু মার্কশিট আর সার্টিফিকেট দিতে হবে, এবং তার সঙ্গে এজ প্রুফ দিতে হবে। এবং তারপরে এখানে রয়েছে শিডিউল। প্রথমে বলে রাখি, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 7 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকেই ফর্ম ফিল আপ করা যাবে, এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। এবং এখানে আরেকটি বিষয় দেওয়া নেই, সেটা রয়েছে অফলাইন হার্ড কপি জমা দেওয়ার যে লাস্ট ডেট ইউনিভার্সিটিকে, সেটা রয়েছে 28 ফেব্রুয়ারি। তারপর রেট কানেক্ট করা হবে 13 এপ্রিল 2025, রেটের রেজাল্ট বার হবে 25 এপ্রিল। এবং ইন্টারভিউ এখানে এক্সাক্ট ডেটটা দেওয়া নেই, কিন্তু বলা রয়েছে বিটুইন লাস্ট উইক অফ এপ্রিল অ্যান্ড ফার্স্ট উইক অফ মে। এবং সাবজেক্ট ওয়াইজ শিডিউল উইল বি পাবলিশড অ্যাট দ্য টাইম অফ আউরেট রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের যখন পাবলিশ হবে রেটের রেজাল্টটা, তখনই কিন্তু কারা কারা রেট কোয়ালিফাই করছে এবং তাদের ইন্টারভিউ ডেটটাও কিন্তু মেনশন করা থাকবে। কিন্তু ইনিশিয়ালি এখানে বলা রয়েছে এপ্রিলের লাস্ট উইক এবং মেয়ের ফার্স্ট উইক, এই যে টাইম ডিউরেশন এর মাঝে হতে পারে। এবং তারপরে এখানে বলা রয়েছে ফাইনাল রেজাল্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন, এটা বলা রয়েছে 16ই মে 2025 রেজাল্ট এখানে পাবলিশ করা হবে। এবং এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 23 মে 2025, অর্থাৎ পেমেন্ট অফ ফিস বলতে এখানে অ্যাডমিশনের যে পেমেন্টটা সেটা দিতে হবে না, অ্যাডমিশন ডেট, এটা মূলত লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস, মানে অ্যাডমিশন হয়ে যাওয়ার যে সুযোগটা সেটাই কিন্তু এই 23 মে। এবং এখানে বলে রাখি, এই যে অনলাইনে যে ফর্ম ফিল আপ করার যে স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে হবে, ওই স্টুডেন্ট আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যদি কোনো স্টুডেন্ট সিলেকশন হয়, তার যদি সিলেকশন হয়, সে সিলেক্টেড হওয়ার পরে ওই আইডি থেকেই, ওই লগ ইন থেকেই কিন্তু ওখান থেকেই পে করতে হবে 10,000 টাকা, যদি সে সিলেকশন তার যদি হয়ে থাকে, তো অনলাইনেই কিন্তু এখানে পে করতে হবে।
এবং অনলাইনে কিন্তু পে করলে অনলাইনে অ্যাডমিশনটা হয়ে যাবে কমপ্লিট। তারপর এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে, এটা দেখে নেবেন। বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে। অনেকেরই পিএইচডি অ্যাডমিশন সংক্রান্ত অনেক কিছু জিজ্ঞাসা থাকে যে কী কী ফেলোশিপ পাওয়া যাবে, পার্ট টাইম পিএইচডি, ফুল টাইম পিএইচডি ব্যাপারে অনেক কিছু থাকে। তো সেই বিষয়গুলো ডিউরেশনের ব্যাপারে দেওয়া রয়েছে। খুবই সাধারণ বিষয়গুলো, কয়েকটি বিষয় দেওয়া রয়েছে, এটা দেখে নেবেন ভালো করে। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবং নোটিফিকেশান রিলেটেড কোনো বিষয় যদি জানার থাকে সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে কয়েকটি ইনফরমেশান দেওয়া রয়েছে। এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু এই ইনফরমেশান বা নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত কিছু বিষয় জানতে পারবেন। তবে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে কোন কোন সাবজেক্টে কতগুলি করে সিট বা ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু মেনশন করা নেই, সেটা এখানে মেনশন করা নেই। এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাডমিশান সেকশান, এখানে অ্যাডমিশান সেকশান থেকে চলে আসবেন ডক্টরালে যাওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু এই ডক্টরাল অ্যাডমিশানের একটি সেকশান এখানে রয়েছে। এই ইন্টারফেসে দেখতে পাবেন যে নোটিফিকেশান রয়েছে এবং তারপর রয়েছে ইনফরমেশান ব্রাউচার, আর তারপর রয়েছে অ্যাডমিশান পোর্টাল। এই অ্যাডমিশান পোর্টালে গেলে কিন্তু আপনি এই যে লিঙ্ক অপশান পাচ্ছেন, লিঙ্ক বা এই সরাসরি যদি পোর্টালে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে স্টুডেন্ট যে লগ ইন আইডি, সেখানে চলে আসবেন। এবং এখানে এই যে রেজিস্টার স্টুডেন্ট যারা অলরেডি আলী ইউনিভার্সিটিতে কোনো কোর্স অলরেডি করেছে বা আগে অ্যাডমিশান নিয়েছে বা অ্যাপ্লাইও হয়তো করেছে, যারা রেজিস্টার স্টুডেন্ট, যাদের একটি স্টুডেন্ট আইডি অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে, তাদের আর আইডি ক্রিয়েট করতে হবে না। তারা সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সেকশানটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান। তো এখানে আসার পরেই কিন্তু তাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে নিতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পরে আবার এই স্টুডেন্ট লগ ইন আসতে হবে। তখন যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আইডিটা ক্রিয়েট হয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু লগ ইনটা করতে হবে। তো লগ ইন করার পরেই কিন্তু ওখানে প্রোগ্রাম, তারপরে পিএইচডি প্রোগ্রাম ওখানে সিলেক্ট করতে হবে, তারপর কোন ডিপার্টমেন্ট, সাবজেক্ট সব সিলেক্ট করার পরে কিন্তু ওটা ফার্দার ওই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে নেওয়া যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশান হবে এবং এখান থেকেই কিন্তু তারপরে অ্যাডমিশানের যে পেমেন্ট সেটাও কিন্তু এখান থেকেই পে করতে হবে। এখান থেকে পে করলেই কিন্তু অ্যাডমিশানও এখান থেকেই হয়ে যাবে। তো এই ছিল মূলত আলী ইউনিভার্সিটির নতুন পিএইচডি অ্যাডমিশান প্রসেস, নতুন অ্যাডমিশান নোটিফিকেশান। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।